এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, কেউ এটা সিরিয়াস ভাবে নেবেন না। এই ভিডিওটা বাচ্চারা দেখবে না কিন্তু, আর বড়রা এই ভিডিওটা থেকে অনেক দূরে থাকুন। এই ভিডিওটা দেখার জন্য হেডফোন পরা আবশ্যক। ফোন করেছে বাবা, এ তো আমার পিয়া। দেখি ফোনটা তুলি। হ্যালো, হ্যাঁ পিয়া, তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি না আমার দু চোখের নয়নের মণি গো। তোমার কাছে আমি কি করে থাকবো বলি বলো তো? হেই পিয়া, তুমি কালকে আমার সঙ্গে দেখা করবে কি বলো তো? তোমার সঙ্গে না আমার অনেক কথা আছে। ঠিক আছে আমার জানু, তুমি ছাড়া আমি হনু। তুমি না বললেও না আমি ঠিক চলে আসবো তোমার কাছে। বলো, তুমি আমাকে কি জন্য দেখা করতে বলেছিলে? বলছিলাম কালকে তুমি না একটা পুঁদ উঁচু বাইকে করে একটা ছেলের পিছনে করে যাচ্ছিলে, ওই ছেলেটা কে? ভাই দেখো, তুমি জানো না ওটা তো আমার হবু ভাতা। ও শালা, তাহলে আমি কে? তোর বাপ? এই দেখো, তোমার কাছে না আছে গাড়ি না আছে বাড়ি, আর তোমার কাছে গেলে পড়তে হবে আমার ছেঁড়া শাড়ি। মানে তুমি তাড়াতাড়ি কেটে পড়ো বাড়ি। বলো মাগি, তুমি তাহলে এতদিন আমার সঙ্গে অভিনয় করতে? আমার জানু, আমার জান, আমার পান, নয়নের মণি, এক্ষুনি তুই আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যা, নইলে এই বেরো, বেরোবি? বেরো না, বেরো না। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার জান, আমার মানু, জীবনের নয়নের মণি। দাদা, এই দেখো, ওই লোকটা মনে পাগলা হয়ে গেছে, কিরকম হাসছে দেখো। শালা, তাই তো, ওই লোকটার কাছে কেউ নেই তো ও একা একা হাসছো, কি পাগল নাকি? এবারে দাদা যত কাছে গিয়ে দেখি। চলো চলো চলো। এই তোমরা কারা ভাই? হ্যাঁ, কারা তোমরা? তুমি কে ভাই, একা একা হাসছো এরকম পাগলের মতো? ও, আমি পাগল না রে বাপ, আমি পাগল না, আমি পাগল না রে বাপ। আমাকে না পাগল বানিয়েছে ওই এক নারী। এই যে আমার হাতে ডায়েরিটা দেখছিস না, এই ডায়েরিটা ওই নারীর দেওয়া। এতে কি লেখা আছে জানিস? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার সব, তুমি আমার নয়নের মণি। ওরে বাপ, জানিস তো, যখন না ওর কথা মনে পড়ে তখন ওর এই ডায়েরিটা এসে পড়ি, আর এই জঙ্গলে একাই হাসি, একাই। হ্যাঁ রে বাপ, একাই হাসি। ও বুঝেছি, তোমার মনে অনেক কষ্ট দেখছি। আজ এই দুনিয়ায় সব লোক গুলি খেলছে, আর আমি একা এই জঙ্গলে বসে কাঁদছি রে বাপ, কাঁদছি রে বাপ। কেন তুমি রং খেলছো না? আর কি রং খেলবো রে ভাই, ওই নারী যা আমার মনে রং লাগিয়ে দিয়ে গেছে, সেই রং এখনো ওঠেনি রে, এখনো ওঠেনি। তুমি সত্যি মেয়েটাকে খুব ভালোবাসো, তুমি দেখবে একদিন না একদিন ওই মেয়েটা ঠিক তোমার কাছে ফিরে আসবে, তোমার ভালোবাসা তোমার কাছে ফিরে আসবে। ভালোবাসা ফিরে আসবে কোথায়? হাজারদুয়ারি, বম্বে, দিল্লি, হাওড়া, সেই ভাতারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আমার নাকি ভালোবাসা ফিরে আসবে? আর চোখের সামনে একটু চলে যা, আমার বলে ভালোবাসা ফিরে আসবে। ও ভাই, তুমি যে মেয়েটাকে ভালোবাসতে, ওই মেয়েটা ফিরে আসছে। যা যা যা, এখন যা, হাট। এই দেখ, এই দেখ, হাট। ছেলেগুলো বললো আমার নাকি ভালোবাসা ফিরে আসবে। আচ্ছা, সত্যি কি আমার ভালোবাসা ফিরে আসবে? যাই, একটু আগিয়ে গিয়ে দেখি কি হয়। মা গো, ওঠো ওঠো ওঠো, চুপ করো চুপ করো, কি হয়েছে? চুপ করো চুপ করো, বলো কি হয়েছে, কি হয়েছে? এই চুপ করো। কেন এখন আর কানের কাছে এসে প্যাপে প্যাপে করছো কেন? নাকি ওই ভাতারের মধ্যে কিছু বাইক আছে, আর নাকি সাইকেল আছে? তো আমার সাইকেলে তো উঠলিনি, সারা ইন্ডিয়া আমার পৌঁছে উঁচু গাড়ি করে ঘুরলি, তুই জানিস তো, তোকে নিয়ে ঘুরবো বলে আমি আমার সাইকেলে একটা সেকেন্ড হ্যান্ড বেল লাগিয়েছিলাম 20 টাকা দিয়ে। তুই আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছি জানিস।
আমার ভাতার ভালো না, রোজ মদ খেয়েছে না, আমাকে উদুমে খেলায়। ঠিক পারে মা। এই শোনো, আমার কাছে আর তোমার কোনো জায়গা নেই। তোমার এই ইঞ্জিন ব্যাটারি না ওই বিদেশের বাবু সব শেষ করে দিয়েছে। আমি এই সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন ব্যাটারি নিয়ে আমি কি করব? যাও যাও, তুমি ওই ভাতারের ভাত খাও আর ওই ভাতারের কেলানি খাও। যেমন মেয়ে তেমন সাজা হওয়া দরকার। তোমার এই ব্যাটারি ইঞ্জিন না সার্ভিস করলেও ভালো হবে না। তাই বলছি এই গাড়ি আর আমি নেব না। তুই যা, চলে যা আমার চোখের সামনে দিয়ে। এই শোনো না, শোনো না, এই ইঞ্জিন ব্যাটারি না সার্ভিস করলে আবার আগের মতো হয়ে যাবে গো। এই দেখ, তুই আর চোখের সামনে দিয়ে চলে যা, তাহলে বাজেটটা লাথি মেরে পেট ফাইটে দেবো একেবারে। শালা, হাই ভগবান গো, কেন আমি বড় লোক ভাতার ধরলাম? ভাতারও গেল আর ভাতও গেল আমার।